কথা বলবো একটা অদ্ভুত সমস্যা বা অদ্ভুত অসুখ নিয়ে। এটাকে অসুখ বলা যাবে না, এটা এক ধরনের মানসিক রোগ। মানসিক রোগ বলতে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার আমরা বলতেই পারি। অসুখটার নাম হচ্ছে ঢ্যাত সিনড্রোম বা ঢাত সিনড্রোম বা ধাতু ক্ষয় রোগ। এই রোগটাতে বা এই মানসিক সমস্যাটাতে সাধারণত আমাদের এই দক্ষিণ এশীয় অঞ্চলের মানুষজনই ভুগে থাকে, স্পেশালি যারা অবিবাহিত পুরুষ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ইত্যাদি অঞ্চলের বিবাহিত পুরুষরাও এটাতে ভুগে থাকে অনেক সময়। এটা কি? এটা হচ্ছে আমরা অনেকে মনে করি যে আমাদের ধাতুর সাথে বা আমাদের সিমেনের সাথে কিংবা আমাদের বীর্যের সাথে বোধহয় আমাদের শরীরের যত এলিমেন্টস, এসেনশিয়াল এলিমেন্টস আছে বা উপকরণীয় যে অত্যাবশ্যকীয় যে উপকরণগুলো আছে এগুলি বোধহয় চলে যায়। সেটা আমাদের নাইট প্রেশারের কারণে চলে যেতে পারে কিংবা মাস্টারবেশনের ফলে আমাদের মনে হয় শরীরে যত ক্যালসিয়াম, প্রোটিন সমস্ত কিছু এটা দিয়ে ক্ষয় হয়ে যাচ্ছে। এই ধারণাটা সম্পূর্ণ ভুল বা সম্পূর্ণ ভ্রান্ত একটা ধারণা। এরকম করে কিছুই যায় না। আমাদের সিমেন্টের কিছু কম্পোনেন্ট আছে, তো এটাতে আপনার ধাতু ক্ষয় কিংবা আপনার ক্যালসিয়াম চলে যাওয়া, প্রোটিন চলে যাওয়ার সাথে কোনো সম্পর্ক নেই। খুব অ্যালার্মিং একটা বিষয় বা খুব অবাক করা একটা বিষয় হচ্ছে এইটা নিয়ে অনেকে ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করে, নিজেরা সার্টালিন, প্যারক্সেটিন, তারপর ফ্লুএক্সেটিন, প্যারক্সেটিন ইত্যাদি ওষুধপত্র খেয়ে থাকে, যেটা পরবর্তীতে তার ইরেকটাইল ডিসফাংশনের একটা অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। ঢ্যাট সিনড্রোম থাকলে আপনারা অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের পরামর্শ নেবেন বা সাইকোলজিস্টের কাউন্সেলিং নেবেন। সাধারণত এই ধরনের সমস্যার জন্য কোনো ওষুধের প্রয়োজন হয় না। সিম্পল কিছু কাউন্সেলিং কিংবা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপির মাধ্যমে এটা থেকে আপনি সম্পূর্ণ মানসিকভাবে প্রশান্তি লাভ করবেন এবং এই চিন্তা দূর হয়ে যাবে।